আমেরিকা কি সত্যি ইরানের ওপর হামলা করতে চলেছে? যে ট্রাম্প 13ই জানুয়ারি ইরানবাসীকে সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছিলেন, 15ই জানুয়ারি হঠাৎ কেন তিনি তার অবস্থান থেকে সরে আসলেন? মাত্র 48 ঘন্টার মধ্যে এমন কি ঘটল যে পেন্টাগনের যুদ্ধের প্রস্তুতি থমকে গেল? আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব সেই গোপন ফোন কল এবং ভূ রাজনৈতিক হিসাব যা আপাতত একটি বড় যুদ্ধকে আটকে দিয়েছে। গোয়েন্দা দুনিয়ায় একটি মজার কিন্তু কার্যকর সংকেত আছে, দ্য পেন্টাগন পিৎজা ইন্ডেক্স। যখনই আমেরিকা কোনো বড় সামরিক পদক্ষেপ নেয়, তখন পেন্টাগন ও হোয়াইট হাউসে পিৎজা ডেলিভারির সংখ্যা কয়েক গুণ বেড়ে যায়। 15ই জানুয়ারি রাতেও ওয়াশিংটনে এমনটাই দেখা গিয়েছিল। কর্মকর্তারা সারা রাত জেগে ইরানের 52টি লক্ষ্যবস্তুতে হামলার ছক কষছিলেন। সব ঠিকঠাক থাকলেও হঠাৎ একটি ফোন কল সব পাল্টে দিল। ফোনটি করেছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আশ্চর্যজনকভাবে গত 20 বছর ধরে যে নেতানিয়াহু ইরানের ওপর হামলার দাবি জানিয়ে আসছিলেন, তিনি এবার ট্রাম্পকে অনুরোধ করলেন হামলা না করার জন্য। কেন? কারণ জুনের যুদ্ধের পর ইসরায়েলের আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা বর্তমানে পুনর্গঠনের পর্যায়ে আছে। আমেরিকা হামলা করলে ইরান পাল্টা আঘাত ইসরায়েলে করবে, আর সেই ধাক্কা সামলানোর জন্য নেতানিয়াহু কিছুটা সময় চেয়েছেন। ট্রাম্পের দ্বিতীয় বড় ধাক্কাটি এলো তার বন্ধু প্রতিম আরব দেশগুলোর কাছ থেকে। সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাত সাফ জানিয়ে দিয়েছে যে ইরানের ওপর হামলা করতে আমেরিকা তাদের আকাশপথ ব্যবহার করতে পারবে না। কাতার থেকে ওরা মার্কিন যুদ্ধ বিমানগুলোর জন্য এটি একটি বিশাল বাধা ছিল। পর্দার আড়ালে বসে খেলা নিয়ন্ত্রণ করছে চীন ও রাশিয়া। এলন মাস্কের স্টারলিংক ইন্টারনেট ইরানে বিপ্লব আনার চেষ্টা করলেও চীন তাদের সাইবার বিশেষজ্ঞদের মাধ্যমে ইরানকে প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে। অন্যদিকে পুতিন সরাসরি আমেরিকার এই হস্তক্ষেপের নিন্দা জানিয়ে ইরানের পাশে দাঁড়িয়েছেন। তাহলে কি যুদ্ধ এড়ানো গেছে? বিশেষজ্ঞরা বলছেন এটি ঝড়ের আগের নিস্তব্ধতা। আমেরিকার যুদ্ধ জাহাজ এখনো মধ্যপ্রাচ্যের পথে এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞা বা 25% ট্যাক্সের মাধ্যমে ইরানকে চাপে রাখার চেষ্টা চলছে। আপনার কি মনে হয়, আমেরিকার কি ইরানের ওপর সরাসরি হামলা করা উচিত, নাকি অর্থনৈতিক অবরোধই যথেষ্ট? আমেরিকা কি সত্যি ইরানের ওপর হামলা করতে চলেছে? যে ট্রাম্প 13ই জানুয়ারি ইরানবাসীকে সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছিলেন, 15ই জানুয়ারি হঠাৎ কেন তিনি তার অবস্থান থেকে সরে আসলেন? মাত্র 48 ঘন্টার মধ্যে এমন কি ঘটল যে পেন্টাগনের যুদ্ধের প্রস্তুতি থমকে গেল? আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব সেই গোপন ফোন কল এবং ভূ রাজনৈতিক হিসাব যা আপাতত একটি বড় যুদ্ধকে আটকে দিয়েছে। গোয়েন্দা দুনিয়ায় একটি মজার কিন্তু কার্যকর সংকেত আছে, দ্য পেন্টাগন পিৎজা ইন্ডেক্স। যখনই আমেরিকা কোনো বড় সামরিক পদক্ষেপ নেয়, তখন পেন্টাগন ও হোয়াইট হাউসে পিৎজা ডেলিভারির সংখ্যা কয়েক গুণ বেড়ে যায়। 15ই জানুয়ারি রাতেও ওয়াশিংটনে এমনটাই দেখা গিয়েছিল। কর্মকর্তারা সারা রাত জেগে ইরানের 52টি লক্ষ্যবস্তুতে হামলার ছক কষছিলেন। সব ঠিকঠাক থাকলেও হঠাৎ একটি ফোন কল সব পাল্টে দিল। ফোনটি করেছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আশ্চর্যজনকভাবে গত 20 বছর ধরে যে নেতানিয়াহু ইরানের ওপর হামলার দাবি জানিয়ে আসছিলেন, তিনি এবার ট্রাম্পকে অনুরোধ করলেন হামলা না করার জন্য। কেন? কারণ জুনের যুদ্ধের পর ইসরায়েলের আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা বর্তমানে পুনর্গঠনের পর্যায়ে আছে। আমেরিকা হামলা করলে ইরান পাল্টা আঘাত ইসরায়েলে করবে, আর সেই ধাক্কা সামলানোর জন্য নেতানিয়াহু কিছুটা সময় চেয়েছেন। ট্রাম্পের দ্বিতীয় বড় ধাক্কাটি এলো তার বন্ধু প্রতিম আরব দেশগুলোর কাছ থেকে। সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাত সাফ জানিয়ে দিয়েছে যে ইরানের ওপর হামলা করতে আমেরিকা তাদের আকাশপথ ব্যবহার করতে পারবে না। কাতার থেকে ওরা মার্কিন যুদ্ধ বিমানগুলোর জন্য এটি একটি বিশাল বাধা ছিল। পর্দার আড়ালে বসে খেলা নিয়ন্ত্রণ করছে চীন ও রাশিয়া। এলন মাস্কের স্টারলিংক ইন্টারনেট ইরানে বিপ্লব আনার চেষ্টা করলেও চীন তাদের সাইবার বিশেষজ্ঞদের মাধ্যমে ইরানকে প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে। অন্যদিকে পুতিন সরাসরি আমেরিকার এই হস্তক্ষেপের নিন্দা জানিয়ে ইরানের পাশে দাঁড়িয়েছেন। তাহলে কি যুদ্ধ এড়ানো গেছে? বিশেষজ্ঞরা বলছেন এটি ঝড়ের আগের নিস্তব্ধতা। আমেরিকার যুদ্ধ জাহাজ এখনো মধ্যপ্রাচ্যের পথে এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞা বা 25% ট্যাক্সের মাধ্যমে ইরানকে চাপে রাখার চেষ্টা চলছে। আপনার কি মনে হয়, আমেরিকার কি ইরানের ওপর সরাসরি হামলা করা উচিত, নাকি অর্থনৈতিক অবরোধই যথেষ্ট?